আমাদের দ্বারা অতীতেও কোনোদিন আপনাদের লোক ক্ষতিগ্রস্ত হয় নাই, আমরা ক্ষমতা গেলেও ক্ষতিগ্রস্ত হবে না, বরং অন্যরা যারা ক্ষতিগ্রস্ত করতেছে তাদের মধ্য থেকে আপনাদের হক করে বের করে নিয়ে এসে আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। আপনাদের হক আপনাদের কাছে বুঝে দেব ইনশাআল্লাহ। আছেন, দেশটা আমাদের মুসলমানের শুধু দেশ না, আমরা সব ধর্ম বলে আমার সব দেশ। আমরা মুসলমান যেমন এই দেশের নাগরিক, আপনারাও কিন্তু এই দেশের নাগরিক। আমি যতটুকু নাগরিক সুবিধা ভোগ করবো, আপনারাও ততটুকুই সুবিধা ভোগ করবেন। এই জায়গায় কাউকে ছোট করার দেখার পরিবেশ কিন্তু নাই। আইনের দৃষ্টিতে ইনশাআল্লাহ সেই আইন আমরা কায়েম করব। পরিশেষে আপনাদের মধ্যে আমাদের উদাত্ত আহ্বান থাকলে আসেন, একটা বাড়ি যুদ্ধ হলো, একটা বাড়ি যুদ্ধ হলো, আপনারা আমাদেরকে একটু রায় দিয়া রাষ্ট্র পরিচালনার একটু সুযোগ দিবেন। পরীক্ষামূলক একটা বার শুধু 5 বছর দিয়ে দেখেন যে জামাত ইসলাম কোথার কাজের মধ্যে মিল রাখে কিনা। যদি না রাখে 5 বছর পর লাস্টি দিয়ে নদীর মধ্যে ফেলে দেন, আর আপনাদের কাছে আমরা আসবো না। আসেন, দেশ আমাদের, আমরা সবাই মিলে দেশটাকে ভালো করি। দেশ যদি ভালো থাকে সব ধর্মের লোক ভালো থাকতে বাধ্য। দেশ যদি খারাপ হয় সব ধর্মের লোক কিন্তু অশান্তিতে থাকতে বাধ্য হয়। আসেন, আমরা দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সব এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে এই বাংলার দেশটাকে একটু ভালো করার জন্য, একটা ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার জন্য, একটা আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়ায় একমতে এসে দেশটাকে সুন্দর করি। আসেন, এই দেশ ভালো করার করতে দেয়া আমরা সব ধর্মের লোকের অধিকার প্রতিষ্ঠিত করি। এবং আমরা আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি, আমরা যদি ক্ষমতায় যেতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশের কোন নাগরিকের উপর সে যত হরি হোক অন্যায় ভাবে আমরা জুলুম হতে দিব না। আমরা যদি ক্ষমতায় যাই ইনশাআল্লাহ মানুষের যে মৌলিক চাহিদা, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যত ধর্মের লোকই হোক, যে মৌলিক চাহিদা আমরা সঠিকভাবে পূরণের ব্যবস্থা করব। এর মধ্যে কোনো কার্পণ্য আমরা করব না এবং কোনো বৈষম্য আমরা করব না। আছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান। আছেন, আপনারা ধর্মীয় অনুশাসনের পরিচালনার মধ্যে দিয়ে যেমন ভালো মানুষ হওয়ার সুযোগ আছে, রাষ্ট্র যদি ভালো হয় তাহলে মানুষ আরো ভালো হয় সুযোগ পাবে। আর রাষ্ট্র যদি খারাপ হয় মানুষ খারাপ হতে বাধ্য হবে। যেমন আমি উদাহরণ দিই, আমার দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে আমার হাতে একটা মোবাইল, এই মোবাইলের মধ্যে গুগল নামে একটা ফাংশন আছে। হয়তো আমাদের মতো বয়স্করা বুঝবে না, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা এগুলো বুঝবে। এই ফাংশনে অনেক ভালো জিনিস আছে কিন্তু দেখে না। কিন্তু এমন একটা ফাংশনে গেলে পারে এমন একটা ছবি আছে যেগুলি দেখতে পারে বুড়াদের চরিত্র ঠিক রাখা কঠিন। বলেন ওইগুলি দেখে আজকে আমাদের দেশের দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে তরুণ তরুণীরা খারাপ হতে বাধ্য হচ্ছে। ঠিক না? ঠিক না? আজকে এই খারাপ চ্যানেলগুলি যদি ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ যারা দেশ পরিচালনা করে এই লোকগুলির মধ্যে যদি একটু অনুভূতি থাকতো যে আমার দেশে একটা নাগরিক যদি খারাপ পথে যায়, খারাপ জিনিস দেখে এবং এর জন্য উপরওয়ালার কাছে আমার জবাব দিয়ে পারতে আল্লাহর কাছে, এই অনুভূতি যদি থাকে বলেন, তাহলে ওই লোকের দ্বারা দেশের অকল্যাণমূলক যে কর্মকাণ্ড এগুলি কি থাকতে পারে? ভাই, থাকার কথা না। আজকে এই জবাবদিহিমূলক লোকগুলি যদি ওই জায়গায় যায়, একটা নাগরিকের স্বার্থের দিকে যদি তাকায় আর এই খারাপ চ্যানেলগুলি যদি বন্ধ করে দেয়, আপনারা বলেন তো আমাদের দেশের তরুণ তরুণীরা এই মোবাইল ফাইরা কুড়াল দিয়ে ফাইরা ভিতরেও যদি ঢুকে, বলেন তো এই খারাপ জিনিসগুলো দেখার সুযোগ পাবি? যদি না পাই তাহলে ওই লোক ছেলে নিয়ে ভালো হতে বাধ্য হবে। ঠিক না? ঠিক না? ঠিক জানি না। আমি আজকে আপনাদের এখানে দাঁড়িয়ে আর একটা কথা বলতেছি। আপনারা জানেন আপনাদের এই থানার পাশে, নাম বলবো না, আমি তখন উপজেলা চেয়ারম্যান, আপনাদের ধর্মের এক লোক আমার সামনে দেওয়া বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনার পিয়নের একটু জিজ্ঞেস করে কি বলে, আমার বেটা নিষেধ জগতে দিয়ে সব শেষ করে ফেলে দিতে, আমার ঘরে টিন বেঁচে বেঁচে ওই গাঁজা খাবার নেয়। আমরা যখন বন্ধ করি তখন ওই আমাদের বুড়া বুড়ি 2 দিন ধরে পিটেন।
এটা শুধু আপনাদের ধর্মের কথা বলতেছেন, আমাদের ধর্মের মধ্যেও এগুলি অনেক ঘটনা ঘটছে। আচ্ছা বলেন তো, একজন টিচার যখন তার সন্তানকে জেলখানা তুলতে যাচ্ছে, বলেন তো উনি কি হাউস করে যাচ্ছে না অশান্তির কারণে কাছে বলেন? কিন্তু এই অশান্তি কি খালি আপনাদের মধ্যে আছে, আমাদের মধ্যে নাই, সব ধর্মের মধ্যে কিন্তু এগুলি আছে। কি কথা ঠিক করি? আজকে এই যে মানুষ খারাপ হয়, আইটেমগুলি যদি সমাজে না পাওয়া যায়, বলেন তো তাহলে এই লোকগুলি এগুলি না পাইলে খাবে কি? আর খাওয়ার সুযোগ যদি না থাকে তাহলে ওই পরিবারের বোঝা হওয়ার কোনো সুযোগ আছে ভাই? না। বলেন আছে? না। তাহলে দেখেন রাষ্ট্র মানুষকে যতটুকু ভালো হওয়ার সুযোগ দেয় ততটুকুই ভালো হতে পারে। এই জন্য আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান, আসেন আমরা সব ধর্মের লোক মিলে আমরা এমন একটা রাষ্ট্র গড়ি যে রাষ্ট্রের ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না। যার যার ধর্ম তাই তাই স্বাধীনভাবে পালন করতে পারবে, যার যার অধিকার সে বুঝে পাবে। প্রত্যেক নাগরিক, সে হোক মুসলমান সে হোক অমুসলিম, যার যার অধিকার সে বুঝে পাবে সঠিকভাবে। আইনের দৃষ্টিতে সবাই আমরা মানুষ। এইটা তখনই প্রতিষ্ঠিত হতে পারে যখন জবাবদিহিমূলক লোকগুলিকে আমরা ক্ষমতায় পাঠাতে পারবো। আর এই জায়গায় যদি আমরা বাদ বিচার করতে ভুল করি তাহলে কিন্তু আমাদেরকে পস্তাইতে হবে। যেমন আমাদের ধর্মে যারা ইমাম যখন রাখে তখন অনেক যাচাই বাছাই করে, বরং আপনি যে যারা এই যে পূজা পরিচালনা করতেছেন, এই যে যারা মানে ধর্মীয় যে জিনিস প্রচার করে, বরং তো আমাদের সাধারণ লোকের চাইতে ওই লোকগুলি ভালো না খারাপ?